হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মেড ফর আর বাই তুলিকা। যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হলাম তুলিকা। আজকের আমার ভিডিওটা অবশ্যই একটা জুয়েলারি মেকিং ভিডিও। সেটা হচ্ছে যে নেকলেসটা আমি পরে রয়েছি, এই যে নেকলেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মান্ডালা আর্টের নেকলেস। এই নেকলেসটা আর এই যে আমি ইয়াররিংসটা পরে রয়েছি, এই ইয়াররিংসটা মেকিংয়ের ভিডিও। তো মান্ডালা আর্টটা কি তা আমরা ভিডিওটা শুরু করার আগে সেটা একটু জেনে নেব। মান্ডালা আর্ট কিন্তু আমাদের একটা প্রাচীন আর্টের ফর্ম, সেটা 2000 বছরেরও বেশি পুরনো। আর মান্ডালা ওয়ার্ডটা আমরা পাচ্ছি হচ্ছে সংস্কৃত থেকে, যার মানে হচ্ছে ম্যাজিক সার্কেল বা সার্কেল, আমরা এটাকে বলতে পারি। যে কোনো কিছু যখন আমরা গোলাকার ফর্মে আঁকি বা সার্কুলার ফর্মে আঁকছি, তখন সেটাকে রিপ্রেজেন্ট করছে মান্ডালা আর্ট। যদিও এখন এটা মডার্নাইজ হয়ে মডার্ন অনেক কিছুর সাথেই এটা অ্যাড হয়ে এটা নানান রকম ফরম্যাট নিয়ে নিয়েছে, নানান রকম প্যাটার্নস নিয়ে নিয়েছে। কিন্তু প্রাচীন যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু সার্কুলার ফর্মই আঁকি। তাই আমি এখানে সার্কুলার ফর্মই মোটামুটি ইউজ করার চেষ্টা করেছি। আর বেসিক যে কালারগুলো ইউজ করা হতো সেই কালারগুলো ইউজ করেছি। আমি অন্য কোনো নতুন নিউ কালারে যাইনি, একদম বেসিক কালারগুলো আমি ইউজ করেছি। অর্থাৎ তখন যেগুলো ইউজ করা হতো, ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, এই যে কালারগুলো ইউজ করা হতো এগুলো ইউজ করেছি। মান্ডালা আর্ট আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে ইউনিভার্সকে। আর এটা হচ্ছে বুদ্ধিজম আর হিন্দুইজমের কিন্তু একটা প্রাচীন আর্ট। আর এটা সিম্বলাইজ করছে যে লাইফ হচ্ছে নেভার এন্ডিং, জীবনের কিন্তু কোনো শেষ নেই, আর সব কিছু হচ্ছে কানেক্টেড। এটাই সিম্বলাইজ করছে মান্ডালা আর্ট। আর মান্ডালা আর্টের কিন্তু হিলিং পাওয়ার রয়েছে। এটা দিয়ে কিন্তু সাইকোলজিক্যাল প্রচুর ট্রিটমেন্ট হয়, ক্লিনিক্যাল ইউজের জন্য প্রচুর মান্ডালা আর্ট কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু আমাদের স্লিপ প্রমোট করে, যাদের ঘুমের প্রবলেম আছে, ইনসমনিয়া আছে, তাদের ক্ষেত্রে মান্ডালা আর্ট কিন্তু স্লিপ প্রমোট করে। যাদের প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছো তারা কিন্তু মান্ডালা আর্ট আঁকতে পারো ডিপ্রেশন কমানোর জন্য। মান্ডালা আর্ট ডিপ্রেশন কমায়। যাদের ব্লাড প্রেশারের প্রচণ্ড হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মান্ডালা আর্ট খুব ভালো কাজ করে মাইন্ডকে রিফ্রেশ করার জন্য। এরও হিলিং পাওয়ার, এর যে থেরাপিউটিক যে পাওয়ারটা রয়েছে, এগুলো কিন্তু শরীরের উপর একটা গুড ইম্প্যাক্ট আনে। যে কোনো পজিশনে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পেন্সিল পেপারে তোমরা মান্ডালা আর্ট আঁকার চেষ্টা করতে পারো। যে কোনো জটিল, যখন তোমাদের মাথার মধ্যে অনেক বেশি কিছু চলছে সেরকম জায়গাতে মান্ডালা আর্ট অবশ্যই সেই জায়গাটাকে তোমাদেরকে অনেক শান্তি দেয়, মাইন্ডটাকে ফ্রেশ করতে সাহায্য করে, অন্তত আমার করে। তো তোমরাও করে দেখতে পারো চেষ্টা করে। তো চলো এখন আপাতত আমরা দেখে নিই এই নেকলেস আর ইয়ারিং মেকিং ভিডিওটা। নেকলেসটা বানানোর জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস এখানে আছে। সবার আগে আমি সাদা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে আমি আমার যে ইয়াররিং আর পেন্ডেন্টের যে ডিজাইন হবে সেটাকে আমি এঁকে নেবো। আমি এখানে ফ্রি হ্যান্ড ডিজাইন করব। তোমরা চাইলে ট্রেস করতে পারো, অথবা ফ্রি হ্যান্ড করতে পারো, অথবা কাউকে দিয়ে আঁকাতে পারো, অথবা অন্য যে কোনো প্রসেস অ্যাপ্লাই করে করতে পারো। এখানে আমি পুরো প্রসেসটা শো করব আঁকার। যাদের মনে হচ্ছে যে এই প্রসেসটা দেখার দরকার নেই, তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো এই জায়গাটা। আর গাঁথার পোর্শনটা যেটা রয়েছে সেই পোর্শনটাতে চলে যেতে পারো। এখানে আমি টোটালটা আঁকা আর রং করার প্রসেসটা শো করেছি। এখানে ইয়াররিংসের যে মেজারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে, এখানে আমি 4 সেন্টিমিটার করে স্কোয়ার একটা নিয়েছি, অর্থাৎ এটা 4টে দিকে 4 সেন্টিমিটার। আর যেটা আমার পেন্ডেন্টটা হবে, পেন্ডেন্টের ডায়ামিটারটা হচ্ছে 9 সেন্টিমিটার মোটামুটি আমার হয়েছে আঁকার পরে। তো এই যে মেজারমেন্টটা আছে, আমি এই মেজারমেন্টটা নিয়েই টোটাল আমার যে জুয়েলারির সেটটা আছে এই সেটটাকে আমি করেছি।
এরপর আমি পেন্ডেন্টটা আঁকবো। পেন্ডেন্টটাও আমি বলেছি যে টোটাল আমার যে ডায়ামিটারটা আছে সেটা 9 সেন্টিমিটার, তার বেশি বড় কিন্তু করা যাবে না। 9 সেন্টিমিটার করলে অনেকটা বড় পেন্ডেন্ট হবে। তোমরা চাইলে তার থেকে ছোট পেন্ডেন্টও করতে পারো, কিন্তু তার থেকে বড় করলে খুব বেশি বড় হয়ে যাবে জিনিসটা। এটা কিন্তু যথেষ্ট বড় টাইপের, এর থেকে বড় পেন্ডেন্ট খুব বেশি কিন্তু দেখতে জিনিসটা ভালো লাগে না। এরপরে আমি আমার পুরো ডিজাইনটাকে কালার করে নেবো। কালারের জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। কালারের যা যা ডিটেলস আছে আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অর্থাৎ কালারের যা নাম আর কালারের যা কোড, কী কী কালার আমি ইউজ করেছি টোটাল ডিটেলসটা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই কালারগুলোর জন্য। টোটালটাকে কালার করব আমি, আর পুরোটাতে ব্ল্যাক দিয়ে আমি আউটলাইন করব, আর বাইরের কিছুটা পোর্শনও আমি ব্ল্যাক করে নেব।
এরকমভাবে বাকিগুলো একটা আমি করে দেখিয়েছি, এরকমভাবে বাকিগুলোও করে নেব। এটা আমার হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি মাউন্ট বোর্ডের পিস কেটে নিয়েছি। আমার পেন্ডেন্টের যে গোলটা রয়েছে আর ইয়াররিংসের যে স্কোয়ারটা রয়েছে সেই মাপেরই মাউন্ট বোর্ডের পিসটা এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে আটকে দেবো। এখানে একটা ইয়াররিংসের জন্য 2টো পিস, অর্থাৎ ইয়াররিংসের 4টে পিস আর পেন্ডেন্টের জন্য 2টো পিস কেটে নিতে হবে। এবার এর সাইডগুলোকে মুড়ে নিতে হবে, যেরকমভাবে আমরা ফ্যাব্রিক ইয়াররিং বানাই সেরকমভাবেই এটাকে মুড়ে নিতে হবে। সাইডগুলো আমি সমান করে কেটে নিয়েছি আর তারপর আমি আঠা দিয়ে মুড়েছি। এরপরে আমি এখানে এটাকে টোটালটাকেই আমি কালার করে নেব, কিন্তু কালার করার আগে সবার আগে আমি বাইরের যে একদম সাইডগুলো রয়েছে, অর্থাৎ কাপড়টা মোড়ার পরে যেটুকুনি পোর্শনটা আমার সাদা থাকছে সেই পোর্শনগুলোকে আমি আগে আউটলাইন করে নিচ্ছি, আর তারপরে আস্তে আস্তে ভেতরটাও আমি টোটালটা ভরাট করব। আমি আস্তে আস্তে করব, তার কারণ হচ্ছে কোনো রকমে জিনিসটা যাতে কালো কালারটা স্প্রেড না করে যায় আমার ডিজাইনের মধ্যে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর খুব বেশি জল কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, তাই কালারটা করার সময় কিন্তু ধীরে সুস্থে একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ ওইটা একটুখানি শুকোচ্ছে ততক্ষণ আমি ইয়াররিংসটাও পেন্ডেন্টটাও বেসটা আটকে নিচ্ছি, অর্থাৎ আমার এখানের যে মাউন্ট বোর্ডের পিসটা রয়েছে সেটা আমি আটকে মুড়ে নেব। আর এবার আমি টোটালটা যে সাদা পোর্শনটা রয়েছে সেটাকে আমি কালো করে নেব। আমার এটা শুকিয়ে রেডি হয়ে গেছে। আমি আর একটাও পিস রেডি করে নিয়েছি কালো এমনি রং করে। এবার এখানে ব্যাক দড়ির সাথে আটকানোর জন্য আমি এখানে একটা আইপিন আঠা দিয়ে আটকে নেব। আর আইপিনটা আটকানোর পরে আমার যে মাউন্ট বোর্ডের আর একটা পিস রয়েছে যেটাকে আমি কালো কালার করে রেখেছি সেটাকেও আমি এখানে আটকে দিচ্ছি। এটাকে আমি কাপড় দিয়ে মুড়িনি, শুধু কালো কালার করে দিয়েছি। তোমরা চাইলে কাপড় দিয়ে মুড়ে তারপরেও কালো রং করতে পারো। এরপরে আমি এখানে বড় ঘুঙুর নিয়েছি, এটা আমি সেলাই করে একটা সুতোর সাথে আটকাচ্ছি। আর তারপর আমি এর মধ্যে কিছু কড়ি গাঁথবো। আমি এখানে 4টে কড়ি গাঁথবো, তার বেশি তোমরা চাইলে এর থেকে বেশি কড়িও গাঁথতে পারো, তোমাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করতে পারো। তবে আমি এখানে 4টে কড়ি গেঁথেছি। আর 4টে কড়ি গাঁথার পরে আমি একটা মাল্টি কালারের পমপমও এখানে গাঁথবো। আর তারপর পমপম শুদ্ধ টোটালটাকে আমি আমার পেন্ডেন্টের সাথে আটকে দেবো। এরপরে আমি আরও 2টো গাঁথবো। সেটা হচ্ছে এক্ষেত্রে আমি ঘুঙুরটা বাদ দিচ্ছি, শুধু পমপম আর কড়ি দিয়ে গাঁথবো। আর পমপমটা নিচের দিকে দেবো, ওপরে 4টে করে কড়ি দেবো আর তারপর গেঁথে দেবো। তোমরা চাইলে একই মাঝখানটার মতনও একই প্যাটার্ন কিন্তু করতে পারো, অথবা এরকম পাল্টেও করতে পারো। এরপর আমি ব্যাক দড়ির জন্য টুইস্টেড রোপ নিয়েছি, আর টুইস্টেড রোপের মধ্যে আমি কিছু উডেন বিটস মাল্টি কালারে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাক দড়ি বানানোর প্রসেস আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, আমি নিচে ডেসক্রিপশান বক্সে আর কমেন্ট বক্সে 2 জায়গাতেই লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর নিচে ডেসক্রিপশান বক্সে আমি এই ব্যাক দড়ির মেজারমেন্টটা দিয়ে দেবো। এটা আমি একটা হোল ব্যাক রোপ তৈরি করেছি, অর্থাৎ 2টো পিস তৈরি করিনি। এক্ষেত্রে আমি 2 মিটার সুতো নিয়েছি 2টো, আর সেটাকে যেভাবে আমি টুইস্টেড রোপ তৈরি করি সেইভাবেই করে নিয়ে এই দড়িটা বানিয়েছি। এবার ভেতরে 3টে 6টা উডেন বিটস ভরার পরে আমি আর একটা উডেন বিটসও এর ভেতরে ভরবো। এই উডেন বিটসটা আমি ছোট বড় করার জন্য, অর্থাৎ দড়ির লেন্থটা অ্যাডজাস্ট করার জন্য, আমি এখানে হাড়ের লেন্থ অ্যাডজাস্ট করার জন্য এটা ভরছি। তাই আমি 2টো সাইডের রোপকেই একসাথে করে নিয়ে এটা এখানে ভরে নিচ্ছি। ব্যাক দড়িটা আমি মোটামুটি বলে দিলাম, তাও যদি বোঝার কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করে নিও, আমি অবশ্যই তোমাদের যা ডাউটস থাকবে ক্লিয়ার করার চেষ্টা করব। বলটা অ্যাডজাস্ট করার বলটা ভরা হয়ে গেলে পেছনটা একটা নট লাগিয়ে নেব। এরপর আমার ব্যাক দড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আমার যে আইপিনটা প্রথমে রেখেছিলাম সেখানটা আমি ব্যাক দড়ি থেকে ঝুলিয়ে দেবো আর আইপিনটা টাইট করে আটকে দেবো।
তাহলেই আমার যা নেকলেস রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার নেকলেসটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা ইয়াররিংস যেটা রয়েছে সেটা বানাবো। ইয়াররিংস বানানোর জন্য আমি একই রকম পেন্ডেন্টের মতনই ঘুঙুর নিয়েছি। ঘুঙুরটাকে আমি আটকে দেবো একটা সুতোর সাহায্যে সেলাই করে, আর তারপর তাতে আমি কড়ি আটকাবো। এখানে আমি 4টে করে কড়ি আটকাবো, আর এখানে আমি একটাই লাইন করব। ওখানে যেমন আমি 3টে লাইন করেছিলাম সেরকম 3টে লাইন আমি এখানে করব না, আমি এখানে একটা লাইনই করেছি। আর তারপরে আমি একটা ইয়েলো কালারের এখানে পমপম দেবো। তোমরা চাইলে মাল্টি কালারের পমপমও ইউজ করতে পারো, অথবা রেডটাও ইউজ করতে পারো, তবে ইয়েলোটা ব্ল্যাকের সাথে বেশ ভালো যায়, আমি তাই জন্য ইয়েলো ইউজ করেছি। এবার এখানে আমি এটাকে আটকে দেবো। এবার পেছনে আর একটা যে পিস রয়েছে আমার ইয়াররিংসের, যেটাকে আমি আগে কালো কালার করে রেখেছি একটা সাইড, সেটাকে আমি আটকে দেবো আঠা দিয়ে, আর শুকনো পর্যন্ত ওয়েট করব। এরপরে আমি এটাকে এখানে আঠা দিয়ে কানে পরার জন্য একটা ইয়ারস্টাড বসিয়ে দেবো। একইভাবে আমি আর একটা ইয়াররিংসও করে নেব। আমার দুটো ইয়াররিংসই পরার জন্য শুকিয়ে রেডি হয়ে গেছে। ইয়াররিংসটা তো আমার রেডি হয়ে গেছে, আর হারটাও আমার রেডি হয়ে গেছে। টোটাল যে সেটটা রয়েছে সেটা এরকম দেখতে লাগছে, ইয়াররিংস প্লাস হার নিয়ে।